দেখো বন্ধুরা, আমাদের গাছের পেঁপেগুলো না এখনও পাকেনি। আর আজকে একটু ক্ষেতের মধ্যে না বতুয়া শাক হয়েছে, শাকগুলো উঠাবো। কারণ আজকে মানে কালকে একাদশী গেছে, আজকে পারণ, ভাবলাম যে শাক খেতে হয়। বাজারে তো যাইনি, কোনো শাক আনা হয়নি, এখন বতুয়া শাকগুলো তুলব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিও শুরু করছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকেও অনেক মানে ভালোবাসাই জানাই। যারা বড় তাদেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা। দেখো কি সুন্দর শাক হয়েছে। কালকে বৃষ্টি হয়েছে না, শাকগুলো আরও সুন্দর দেখা যাচ্ছে। এতদিন তো রোদের মধ্যে এত একটা ভালো বোঝা যায়নি, এখন বৃষ্টি হওয়াতে আরও শাকগুলো সুন্দর হবে। আর এই শাকগুলো না হাইব্রিড শাক, বড় বড় গাছ হয়, মানে কয়েকটা গাছের থেকে পাতা তুললেই শাক হয়ে যায়। এগুলো প্রতি বছরই আমাদের ক্ষেতের মধ্যে হয়, কোথা থেকে যে আসলো কে জানে। দেখো মানে গেল বছরও হয়েছে, অনেক কয়দিন খাওয়া হয়েছে, এই বছরও হয়েছে। মাঝে মাঝে আবার পালং শাকও আছে, তুলে নেই। পালং শাক, ডাঁটা শাক, বতুয়া শাক সব মিক্স করে রান্না করব। বেগুন দিয়ে রান্না করব, খেতে বেগুন আছে, বেগুন দিয়ে রান্না করব। আর আমার কাছে না শাকটা ভীষণ ভালো লাগে। শাক হলে আমার মানে আর অন্য কিছুর কথা মনে পড়ে না। আর পালনের দিন শাক ভাজা, ডাল এসব রান্না করতে হয়, তার জন্য কালকে উঠাইনি। কালকে তো একাদশী ছিল, মানে আগে কয়েকদিন ভেবেছি উঠাবো, তারপরে আর ভাবলাম না, পালনের দিন উঠাবো, তাই আজকে তুলছি। দেখো মানে এখানে হয়েছে 20-25টা গাছের মতো হয়েছে, এই গাছ থেকে শাক তুললেই আমাদের হয়ে যাবে। আর ভুট্টাগুলোও দেখো কত বড় হয়ে গেছে, বেশি দিন কিন্তু হয়নি লাগিয়েছি। দেখো ক্ষেতের ভিতরে ভিতরে গাছ হয়েছে, ওখান থেকে তুলতে না ভীষণ অসুবিধা হয়। ভুট্টা গাছের পাতাগুলো না শরীরে লাগলে না কেটে যায়, জানো, সেই ধার। আর কয়েকদিন পর থেকে ভুট্টা গাছের পাতাগুলো কেটে কেটে ছাগলকে দেবো। আমরা তো গেড়েছি ছাগলের জন্যই, আমাদের একটা ছাগল আছে, ভাবলাম গাড়লে ছাগলের পাতাগুলো খেতে পারবে। ভুট্টার যদি হয় তো হবে, না হলে তো কোনো ব্যাপার না, হবে, বড় হয়েছে না গাছ, হবে মনে হয়। দেখো আমাকে দেখাই যাচ্ছে না, ক্ষেতের ভিতরে ঢুকেছি না শাক তুলতে। মানে শাক তোলার না একটা সময় লাগে, কিন্তু সময়টা হয় না, তার জন্য তুলতেও পাই না। কালকে ভাবছি একবার তুলে রাখবো, পরে আবার ভাবি না, শাক তুলে রাখলে না মানে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য তুলিনি। শাক তাজা না থাকলে ভালো লাগে না। এই দেখো তুলে এনেছি, কতগুলো হয়েছে, এগুলো এখন একটু ভালো করে বেছে নিব। বৃষ্টি হয়েছে, মানে পাতার মধ্যে না পোকা হতে পারে, এগুলো পোকাগুলো বেছে ভালো করে ধুতে হবে। বৃষ্টির জন্য মানে মাটি হয়েছে, গাছগুলোতে ছিটে ছিটে মাটি উঠেছে, ভালো করে ধুয়ে তারপর রান্না করব। দেখো বন্ধুরা, বতুয়া শাক তুলে নিয়ে এসেছি, এখন মানে একটু ভালো করে বেছে নিই। বৃষ্টি হয়েছে না, দেখি যদি আবার পোকা টোকা হয়ে যায়, ভালো করে না বেছে মানে রান্না করা যাবে না। দেখো কত বড় বড় পাতাগুলো, দেখো এগুলো মানে হাইব্রিড মনে হয়। আমাদের ক্ষেতে না প্রতি বছরই এই ক্ষেতের মধ্যে শাক হয়, আমাদের মানে ভালোই খাওয়া হয়ে যায়। এই গাছ থেকে পাতাগুলো তুলেছি না, এখন আবার ওই গাছের মধ্যে পাতা গজাবে, তখন আবার খেতে পারবো। দেখো কত বড় বড়। আজকে এগুলো রান্না করলে আবার কিছুদিন পরে আবার হয়ে যাবে। দেখো কত বড় বড় পাতা। আমরা কিন্তু কোনো দিন এই জায়গায় মানে বিচিও ফেলি নাই, গাছও গাড়ি নাই, তা কোথা থেকে এত শাক হলো কে জানে। আজকে মানে কালকে একাদশী গেছে না, আজকে তো পারণ, মানে কালকে একাদশী গেছে না, আজকে তো পারণ, পারণের দিনে একটু শাক খেতে হয়। এখন বাজারেও যাওয়া হয়নি, কি শাক রান্না করব, তাই ভাবলাম যে খেতে তো মানে শাক আছে, বতুয়া শাক আছে, কয়েকটা পালং শাকের গাছ ছিল, তাই উঠিয়ে নিয়ে আসলাম, এগুলো রান্না করে ফেলবো।
বেগুন আছে খেতে, বেগুন দিয়ে বতুয়াগুলো রান্না করবো, ভালো লাগবে। আর শাক খেতে তো জানোই কীরকম ভালো লাগে, সবাই হয়তো শাক পছন্দ করো, সেরকম আমরাও পছন্দ করি। এগুলো বেছে ভালো করে বালতির মধ্যে রাখছি। দেখো ভালো করে ধুতে হবে, কারণ কি বৃষ্টি হয়েছে কালকে, বৃষ্টির জন্য না মানে শাকগুলোর গাছের উপরে মানে মাটি উঠেছে ছিটে ছিটে, এগুলো ভালো করে না ধুলে না বালি বালি লাগবে। এগুলো বেছে নেই, তারপরে আবার দেখাবো কতটুকু হয়েছে। বেগুনটা মানে বাকি হয়েছে। এ হে তুইলা ফালাইলা কেন? ছাগল আরে বিচি তুইলে না না, এখনের জিনিস বাকি হলে বেছে নেই, ওগুলো ছাগল খাবে। আর আমি শাক দিয়ে রান্না করবো না, তার জন্য একটা খুঁজছি। এখন বড় বড় বেশি না, এই দেখো কালকে বৃষ্টিতে মাটি ভরছে। দেখো কিরকম মাটি ভরেছে, এটা ধুয়ে তারপরে কাটতে হবে। কালকে 2টা তোলা হয়েছে, আজকে একটা। আর নাই না, ছোটো ছোটো বড় হয়নি। এখন আবার এই যে ছোটো ছোটো হচ্ছে, এই যে এই যে এই যে এটা ছোটো তুলা হলো। থাক হয়েছে, তুইলা ফেলাও। এগুলো ছোটো হচ্ছে, কাটা লাগে দেখছিস, ওই দেখো কাটা বুঝেছে, বেগুনেরও কাটা আছে। কটা পালং পাতা আনলাম, ওদেরকে আসতে লাগবে। মা কটা দিয়ে দিই, বাইসানো বেগুন দুটো ধুয়ে নিই, বালি বৃষ্টির কাদা। মা সাদা সাদা শাক নিয়ে আসলাম, এগুলো এখন সাথে দিয়ে দিব, বাছতে হবে, সর। আর বেগুন দুটো ধুয়ে নিই। এই দেখো বেগুন কেটে নিচ্ছি শাক দিয়ে, মানে বেগুন দিয়ে শাক দিয়ে বানাবো। খালি শাক ভালো লাগবে না, তার জন্য বেগুন ছোটো ছোটো করে কেটে, দেখো বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুন দিয়ে শাক রান্না করলে না ভালো লাগে, খালি শাক ভালো লাগে না, তার জন্য ছোটো ছোটো করে কেটে এগুলো ভেজে তারপরে শাকের মধ্যে দেবো। বেগুনের মধ্যে একটু জল দে তোমা, বেগুন কাটলে জল দিতে লাগে, নাহলে কালো হয়ে যায়। এই বটিটার ধান না, মানে আজকে নিরামিষ না, তাই নিরামিষ বটি দিয়ে কাটছি। এই বটিটা একটু ধান। দেখো আমাদের গাছের বেগুন কি সুন্দর, একটা মানে বেগুনের মধ্যেও পোকা হয় না। আর দেখো এখনো বীজ হয়নি, এখন বৃষ্টি হয়েছে না, এখন আরও বেগুন হবে। আর কি বলবো বন্ধুরা, শাক রান্না করব, রান্না পর্যন্ত তো দেখানো যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা এত বড় ভিডিও দেখতে পাবে না, সবারই মানে বড় ভিডিও দেখতে অসুবিধা হয়, তার জন্য আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করবে। দেখো আরও কয়টা শাক নিয়ে এসছি, এগুলো ধুয়ে নিয়ে আসলো, কাটবে এখন। বাই।